নমস্কার। আজকে 12 তারিখ, আজকে 12 জানুয়ারি। 21 তারিখে বিএসসি নার্সিংদের যে এক্সামটা হয়েছিল তার শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউ শুরু হচ্ছে আগামীকাল থেকে। তার জন্য সবাইকে শুভেচ্ছা থাকলো যারা শর্টলিস্ট ক্যান্ডিডেটের মধ্যে ঢুকেছে। আমি এইটুকুই বলতে পারি, অলওয়েজ পজিটিভ থাকবে। জীবনে যে জিনিসটা সত্য প্রত্যেকের জীবনের সাথে, সেই জিনিসটা বলার চেষ্টা করবে। ওনাদের প্রচুর এক্সপিরিয়েন্স, ওনাদের সামনে যদি তোমরা কোনো কিছু বানিয়ে বলতে চাও, সেটা কোথাও গিয়ে মিথ্যা বলতে চাও, সেটা কোথাও গিয়ে ওনারা বুঝে যায়। আর একটা মিথ্যা কথা বলার জন্য 100টা মিথ্যা কথা বলার আশ্রয় নিতে হয়, সেটা পরবর্তীতে আরও সমস্যার কারণ হতে পারে। প্রত্যেকের প্রিপারেশনে সবাই বেস্ট দিবে। আর তোমাদের যোগ্যতার যে পরীক্ষা ছিল, সেটা তোমাদের 85 মার্কের যে 85 ভিত্তিতে যে পরীক্ষাটা হয়েছিল, তার মধ্যে তোমাদের নলেজ বা তোমাদের যে যোগ্যতা, তার লিখিত পরীক্ষার মাধ্যমে তার পরিচয় তোমরা দিয়ে দিয়েছো। এখন তোমাদের পার্সোনালিটি টেস্ট, তোমরা ব্যক্তি হিসাবে কেমন, তোমাদের ব্যক্তিত্ব কেমন, তোমরা প্রেশার হ্যান্ডেল করতে পারবে কি না, সেই ভিত্তিতে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। সেই জিনিসগুলোই তারা দেখবে, তোমরা তোমাদের কাজের প্রতি কতটা নিষ্ঠা, কতটা সততা। আমি এটাই বলবো, পজিটিভ থাকবে, মিথ্যা কথা বলবে না, আর যা বলবে জেনুইন রেসপন্স দিবে। আর তোমরা 30 তারিখে তোমাদের স্কোর দেখতে পাবে, রিটেন পরীক্ষার যে স্কোরটা 30শে জানুয়ারি, কারণ তোমাদের পরীক্ষা সম্ভবত 27-28 তারিখের দিকে শেষ হচ্ছে। তো 30 তারিখে তোমাদের স্কোর দেখিয়ে দিবে। তখন প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের স্কোর দেখতে পারবে, যারা পাস করেছে তারাও, আর যারা পাস করেনি তারাও তাদের স্কোর দেখতে পাবে। তার ভিত্তিতে তখন কাট অফটাও জানতে পারবে, আর কাট অফের স্কোরটাও দেখিয়ে দিবে তোমাদের স্কোরের পাশাপাশি। জেনারেলে কাট অফ কত গেছিলো, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, এসটি, প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ কত ছিল, তোমার ইন্ডিভিজুয়াল স্কোর কত, সেই জিনিসটা তোমরা জানতে পারবে 30 তারিখে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে স্কোর দেয় না, তার পিছনে একটাই কারণ থাকে, যাদের স্কোর কম থাকে তারা কোনোভাবে যাতে ডিমোটিভেট হয়ে ইন্টারভিউ না দেয়, তার জন্য তারা এই জিনিসটা করে। সেই জিনিসটাই তোমাদের সাথে হচ্ছে। তোমরা নিজেদেরকে অলওয়েজ মোটিভেট রাখো। যারা সুযোগ পেয়েছো, তার মানে তাদের কাছে সম্পূর্ণ সম্ভাবনা আছে। তারা 2.5 জনের মধ্যে যে 2.5 জন কম্পিটিটার আছে তোমাদের, তাদের মধ্যে থেকে তোমরা একজনে আসার। নিজেদের বেস্ট যদি তোমরা দিতে পারো, তাহলে এমন হতে পারে যে তোমরা অবশ্যই একটু, তোমাদের স্কোর কম থাকলেও তোমরা পেয়ে যাবে। চেষ্টা করো নিজেদের বেস্ট দেওয়ার, মানে সুযোগটা পেয়েছো, সুযোগটাকে কাজে লাগাও। কারণ এরপরে আবার এক্সাম হবে, রিক্রুটমেন্ট হবে, সেটা বলা খুবই মুশকিল, কারণ যা অবস্থা। আর দ্বিতীয়ত কম্পিটিশনের অবস্থা দিনকে দিন আরও ভয়ানক আকার নেবে। যেটা মানে নার্সিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা ছিল না, সেই জিনিসটা প্রায় চলে এসছেই বলা চলে। আগামী নেক্সট রিক্রুটমেন্টে সেই জায়গাটা ভয়ঙ্কর আকার নেবে। সেখানে প্রচুর কম্পিটিশন, প্রচুর কম্পিটিটার, প্রচুর মানে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিজেদেরকে জীবনে চাকরি পেতে হবে। আর এই সময়, এই পড়াশোনায়, এই বয়স, এই জিনিসটা চলে গেলে তোমরা আর কাজে লাগাতে পারবে না। তো চেষ্টা করো নিজেদের বেস্ট দিয়ে সেই জিনিসটা করার। দ্বিতীয়ত জিএনএমদের ক্ষেত্রে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের সম্ভবত 13, 14, 15 তারিখের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে ওদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম চলে আসবে আশা করা যাচ্ছে। তারা তাদের প্রিপারেশন নিতে থাকো। তোমাদের ইন্টারভিউ, এদের ইন্টারভিউ শেষ হওয়ার 2-3 দিনের পর থেকে, মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তার জন্য তোমরা তোমাদের বেস্ট দিয়ে এখন থেকে প্রিপারেশন নাও। জেনারেল বা ক্যাটাগরি ওয়াইজ যাদের স্কোর 60-র উপরে আছে, তারা নিজেদের কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করো। এই কয়দিন নিজেদের জীবনের বেস্ট দাও। এই সুযোগ চলে গেলে আর সুযোগ পাবে না। নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করো। পরবর্তীতে এরকম যেন কোনো আফসোস না থাকে যে আমি কেন আর একটু চেষ্টা করিনি। রিটেন পরীক্ষা যেটা হয়ে গেছে সেটা তোমাদের হাতে নেই, তোমাদের হাতে আছে এখন শুধুমাত্র ইন্টারভিউতে তোমরা যদি, কোনো ছেলে যদি 6 পায়, কোনো ছেলে যদি 7-8, মানে
মানে কেউ যদি 13-14 পায়, হিউজ নাম্বারের ডিফারেন্স, ইভেন প্যানেল সবার লাস্টের যে আছে সেখান থেকে সে মাঝখানেও চলে যেতে পারবে, অতটা সম্ভাবনা থাকবে। আর যে মাঝখানে আছে সে লাস্টে চলে যেতে পারবে। নিজেদের বেস্ট দিয়ে চেষ্টা করো এই কদিন, যে কদিন সময় পাচ্ছ সেই সময়টা কাজে লাগাও। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো আমাদের এই লেটস মেমোরেবল থেকে। আগামী কাল থেকে বিএসসিদের ইন্টারভিউ শুরু হচ্ছে। অল দ্য বেস্ট সবার জন্য। ধন্যবাদ।